ফটোশপের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট থিংস আছে, যেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে আমার ইমেজের মধ্যে শ্যাডো ইউজ করতে হবে। এই যে শ্যাডোর যে বিষয়টা আছে, সেই শ্যাডোর বিষয়টা কিভাবে কাজ করে, অর্থাৎ ফটোশপের মধ্যে আপনি রিয়েল ফটো শ্যাডো কিভাবে ইউজ করতে পারেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। একটু খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা যা আছে, এই যে ইমেজটা যা আছে, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ওনাকে এমনভাবে এখানে অ্যাড করতে হবে যাতে মনে হয় যে উনি এখানে খেলতেছেন, প্লাস হচ্ছে ওনার একটা শ্যাডো ইউজ করতে হবে। এখন এই যে দেখেন একটা শ্যাডো আমি ইউজ করলাম, এই শ্যাডোটাকে আমাকে এমনভাবে ইউজ করতে হবে যাতে সত্যি এটা রিয়েল মনে হয়। ফটোশপের মধ্যে যে শ্যাডো সিস্টেমটা আছে, অর্থাৎ শ্যাডো ইউজ করা যে সিস্টেমটা আছে, সেটা কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিই। আমি আমার একটা শেপ ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এই যে শেপটা যে ক্রিয়েট করলাম, আপনি চাচ্ছেন এই শেপের একটা শ্যাডো ইউজ করতে, আপনি চাচ্ছেন এই শেপের একটা শ্যাডো ইউজ করতে। এখন এই শ্যাডোটা আপনি কিভাবে ইউজ করবেন কিংবা কি সিস্টেমের ইউজ করবেন সেটা সম্পর্কে একটু কথা বলবো। শ্যাডো ইউজ করার জন্য, ফটোশপে শ্যাডো ইউজ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে একটা অপশন আছে FX, এই যে অংশটা আছে FX, এই FX এর মধ্যে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে ড্রপ শ্যাডো, একদম লাস্ট একটা অপশন পাবেন হচ্ছে ড্রপ শ্যাডো। এখন আমি যদি এই ড্রপ শ্যাডোর মধ্যে যদি ক্লিক করি, ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ ওপেন হবে, আপনার সামনে একটা পপ আপ ওপেন হবে। এই শ্যাডো যার মধ্যে পপ আপটার মধ্যে আপনি কি করতে পারবেন, শ্যাডো নিয়ে কাজ করতে পারবেন। এই পপ আপটা কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেটা সম্পর্কে একটু জানি। এদিকে নিয়ে আসি তাহলে ভালো হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল একটু খেয়াল করে দেখেন, এই যে শ্যাডোটা যা আছে, আমার কিন্তু পিছনে একটা শ্যাডো পড়ে গেছে। আমার যে এই যে শেপটা যা আছে, এই শেপটার কিন্তু পিছনে একটা আমার শ্যাডো পড়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, এইটার পিছনে আমার একটা শ্যাডো পড়ে গেছে। এখন আপনি এই শ্যাডোটাকে কিভাবে কাজ করতে পারেন, নাম্বার ওয়ান হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট একটা শ্যাডো পড়লো এবং এইখানে দেখেন একটা ইফেক্ট আসছে, ইফেক্ট ড্রপ শ্যাডো। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যেই শ্যাডোটা ইউজ করছেন সেই শ্যাডোটার মুডটা কি। আপনি যদি নর্মাল রাখতে চান নর্মাল রাখতে পারবেন, আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান করতে পারেন। তবে মাল্টিপ্লেটা হচ্ছে সবচেয়ে ফিক্সড একটা ইফেক্ট, কারণ হচ্ছে আপনার যে শ্যাডোটা পড়ছে সেটা যাতে আপনার মিলে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মিলে সেই বিষয়টা আপনাকে কনফার্ম করে, এই জন্য মাল্টিপ্লেটা ইউজ করবেন। এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার শ্যাডোর কালারটা কি হবে। আপনি দুনিয়াতে যত কিছুই করেন না কেন বা যত লাইটের নিচেই যান না কেন, প্রত্যেকটা লাইটের নিচে যেই আপনার শ্যাডোটা দেখবেন সেটা হচ্ছে ব্ল্যাক। এই জন্য ব্ল্যাক কালারটা হচ্ছে সবসময় শ্যাডোটা রাখবেন। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ওপাসিটি। আপনার যে শ্যাডোটা পড়ছে সেই ওপাসিটিটা কি বেশি হবে না কম হবে, অর্থাৎ আপনি কি একটু ডার্ক করতে চাচ্ছেন ওপাসিটিটা, মানে শ্যাডোটা, না একটু কম করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। আপনি যদি চান অ্যাঙ্গেল চেঞ্জ করতে, আপনার শ্যাডোর অ্যাঙ্গেল চেঞ্জ করতে, আপনি ইচ্ছে করলে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে খুব সহজে আপনি চাইলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ডিস্টেন্স। একটু খেয়াল করে দেখেন, আমার এই শ্যাডোটার ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে। এই যে শ্যাডোটার যে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, এখন আপনি তো চাচ্ছেন যে এই পাশে যাতে হয় আপনার শ্যাডোটা, কিন্তু সে তো বাড়তেছে এই পাশে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ফটোশপের মধ্যে খুব সহজে আপনি মাউসের মাধ্যমে আপনি শ্যাডোটাকে ধরতে পারবেন। আপনি মাউসের মাধ্যমে শ্যাডোটাকে ধরতে পারবেন। খেয়াল করে দেখেন, আমি যখন শ্যাডোটাকে ধরতেছি আমার অ্যাঙ্গেল প্লাস হচ্ছে ডিস্টেন্স দুইটা আমার চেঞ্জ হচ্ছে। আর এখানে একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা খুবই স্মুথ, মানে হার্ড। আমি এখান থেকে কি করব, ওপাসিটিটা কমাবো। আমি এখান থেকে ওপাসিটিটা কমিয়ে আর একটু হালকা করে দিব। এরপরে খেয়াল করে দেখেন, নিচে একটা অপশন আছে স্পিড। স্পিডটা যদি আমি বাড়াই কমাই, তখন দেখেন অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে, যে স্পিড যেটা করে সেটা হচ্ছে সাইডটাকে স্মুথ করে দেয়, অর্থাৎ সাইডের সাথে মিশিয়ে দেওয়ার ট্রাই করে। জিনিসটা যেমন আপনি একটা গ্লাস থেকে পানি ফেললেন, যেখানে ফেললেন সেখানে ডার্ক হয়ে পড়ে, আর যেখানে একটু আঁচ যায়, কিছু কিছু জায়গায় একটু আঁচ যায়, যেরকম হালকা শেড হয়ে যায়, এই শেডিং এর কাজটা হচ্ছে, স্পিডের কাজটা হচ্ছে শেডিং এর মতো। এরপর হচ্ছে সাইজ। আপনি যদি সাইজটাকে কমাতে বাড়াতে চান, আপনি চকলে সাইজটাকে কমাতে বাড়াতে পারেন। আপনি যদি চান যেরকম শেডিংটা দেখেন, এটা হচ্ছে শেডিং। আপনি যদি সাইজটাকে কমাতে বাড়াতে চান, আপনি চকলে ডার্কও করতে পারেন, অর্থাৎ সাইজটাকে আপনি একদম হার্ড করে ফেলতেন, আপনার চকলে ব্লাড টাইপেরও করতে পারেন এখানে। এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল, অর্থাৎ আপনার এখানে অনেকগুলো স্টাইল আছে, ওই স্টাইল অনুযায়ী চাইলে কি করতে পারেন, আপনি এখানে
আপনার শ্যাডো স্টাইলটা ইউজ করতে পারেন। আপনার যেমন ইচ্ছা ওই টাইপের আপনি শ্যাডো স্টাইল ইউজ করতে পারেন। তবে সবচেয়ে সুন্দর স্টাইল হচ্ছে আপনার একদম উপরে ফার্স্টে যেটা আছে সেটা। এখান থেকে যদি আপনি চান যে নয়েসিটা ক্লিক করবেন, দেখেন নয়েসিটা হচ্ছে এরকম টাইপের একটা ইফেক্ট আসবে। আপনি যদি চান আপনি এরকম নয়েসি ইফেক্ট ইউজ করতে পারেন। তা আপনি আপনার প্রয়োজন মতো কি করবেন, এভাবে কাজটা করে ওকে করে দিলে আপনার ইফেক্টটা এখানে চলে আসবে। একটু খেয়াল করে দেখেন, এখানে আমার ইফেক্টটা চলে আসছে। আমি চাইলে এখানে কি করতে পারি, এভাবে ইফেক্টটা দিতে পারি। আচ্ছা, এখন আপনার যে কোশ্চেনটা থাকবে বা কোশ্চেনটা থাকার কথা সেটা হচ্ছে, এই যে আপনি যে আমাকে দেখালেন যে এভাবে কাজ করানো যায়, এভাবে এটা করা যায়, এটা করা যায়, আমি বুঝলাম, সবকিছু বুঝলাম, কিন্তু এই যে আপনার এটার ক্ষেত্রে অর্থাৎ এই মানুষের ক্ষেত্রে আমি কিভাবে ইফেক্টটা দিব, অর্থাৎ আমি কিভাবে এটার অংশটা নিয়ে কাজ করতে পারি, এই অংশটা নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি, এটা নিয়ে কিভাবে কাজ করলে মনে হবে যে না একদম রিয়েল একটা ইফেক্ট পড়ছে এরকম মনে হতে পারে। এটার জন্য আপনি যেটা করবেন, ওকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কি করবেন, এফএক্সে ক্লিক করবেন, এফএক্সে ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন, ড্রপ শ্যাডোতে ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন, আর কিছু করবেন না। খেয়াল করে দেখেন আমার কিন্তু এখানে একটা ড্রপ শ্যাডো চলে আসছে। আমি এখন কি করব, এই ড্রপ শ্যাডোর নিচে অর্থাৎ ইফেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন ইউজ পাবেন হচ্ছে ক্রিয়েট লেয়ার। ক্রিয়েট লেয়ারে যদি আমি ক্লিক করি তখন আমার সামনে এই অংশটা আসবে, সান অ্যাসপেক্ট অফ দিস ইফেক্ট ক্যান নট বি রিপ্রোডিউস উইথ লেয়ার। আপনি জাস্ট ওকে করে দেন, কিছুই করতে হবে না। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার মেইন ইমেজ আর এটা হচ্ছে আমার শ্যাডো, নিচেরটা হচ্ছে আমার শ্যাডো। এখন আমি কি করব, এই শ্যাডোটাকে সিলেক্ট করব, শ্যাডোটাকে সিলেক্ট করে আমার যে ইমেজ আছে, সরি আমার যে মেনু আছে, মেনু থেকে এডিটে যাব, এডিট থেকে যাব হচ্ছে ট্রান্সফর্মে, ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আমরা অনেকগুলো জানি যে কি কি করা যায়। এখান থেকে আমি ডিস্টোর্টে যাব, ডিস্টোর্টে গিয়ে এই অংশটাকে ধরবো। আপনাকে কিন্তু অবশ্যই নিচের লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। এটাকে ধরে আমি জাস্ট নিচের দিকে ড্র্যাগ করব, এভাবে নিচে নামিয়ে দিবেন। আপনি চাইলে এখান থেকে এটা ঠিক করতে পারেন, আপনি যদি চান এটাকে ঠিক করতে, আপনি যদি চান এটাকে এইভাবে নিতে, আপনি যদি চান এটাকে ঠিক করতে, অর্থাৎ আপনি আপনার মতো এটাকে কি করতে পারেন, মডিফাই করতে পারেন। এখন আপনি যদি চান যেটার ওপাসিটিটাকে কমাতে বাড়াতে, দেখেন ওপাসিটিটা কমাতে বাড়াতে চাইলে আপনি ইচ্ছাগুলো কমাতে বাড়াতে পারেন। সবকিছু যখন ওকে হয়ে যাবে জাস্ট অ্যাপ্লাই করে দেন। এই হচ্ছে আমার রিয়েল লাইফ একটা শ্যাডো। এটা যে কোনো কিছুর মধ্যে হইতে পারে, এটা যে কোনো কিছুর মধ্যে হইতে পারে, যে কোনো প্রোডাক্টের মধ্যে হইতে পারে, যে কোনো কিছুর মধ্যে আপনি কি করতে পারেন, এভাবে শ্যাডো ইউজ করতে পারেন। সো আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে শ্যাডো ইউজ করতে হবে, তখন আপনি কি করবেন, এভাবে শ্যাডো ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ওই শ্যাডোটাকে একটা লেয়ারে ক্রিয়েট করে নেবেন। আপনি কিন্তু অবশ্যই লেয়ার শ্যাডোর অংশটার মধ্যে ক্লিক করতে হবে। খেয়াল করবেন কথাটা, শ্যাডোর অংশটার মধ্যে ক্লিক করতে হবে, বুঝতে পারছি কথাটা? শ্যাডোর অংশটার মধ্যে ক্লিক করলে তাহলে হচ্ছে সুন্দর একটা, এই যে এই অংশটার মধ্যে ক্লিক করতে হবে, উপর ট্যাগ করলে কিন্তু হবে না। এই যে ইফেক্ট যে কথাটা আছে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে ক্রিয়েট লেয়ারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার শ্যাডোটা হচ্ছে একটা লেয়ার হিসেবে গণ্য হবে, এই যে লেয়ার হয়ে যাবে। এখন এই লেয়ারটাকে ধরে আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। সেটা যে কোনো প্রোডাক্ট হইতে পারে, দেখবেন যে অ্যামাজনের প্রোডাক্টগুলোর মধ্যে সাইডে একটা শ্যাডো ইউজ করে, সেটা করতে পারেন, অর্থাৎ যেভাবে ইচ্ছা আপনি চাইলে করতে পারেন। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমি শ্যাডোটা ইউজ করছি, এই যে অংশটা আমি ইউজ করছি, কিন্তু বা এটা যে আমি ইউজ করছি, আমার যদি মনে হয় যে না এখানে আমার একটু কম বেশি আছে, এখানে যদি ঠিক করতে চান আপনি চকলে এটাকে ধরে কি করতে পারেন, ঠিক করতে পারেন। যে আপনি যদি চান এভাবে ঠিক করতে পারেন আপনার প্রয়োজন মতো, বুঝতে পারছি? আপনি যেভাবে চাইবেন ওইভাবে কাজ করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার প্রয়োজন মতো যে কোনো ইমেজের বা যে কোনো অবজেক্টের শ্যাডো ক্রিয়েট করে আপনি আপনার কাজটাকে সফল করতে পারেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি শ্যাডো ইফেক্টটা দিবেন।